স্বর্গ স্বর্গ বলে যদি সত্যি বাস্তবে কিছু থেকে থাকে সেটা হয়তো এরকমই হতো। সত্যি অনেক পুণ্য অর্জন করে জন্মেছি বলে মনে হয়, তাই জন্যই হয়তো এই জীবনে এরকম সুযোগ পেয়েছি বারবার চোখের সামনে থেকে এভাবে স্বর্গকে অনুভূতি করার। স্বয়ং মহাদেবের তপস্থলীর পাদদেশে এসে পৌঁছানো অনেক ভাগ্যের। সত্যি নিজেকে ব্লেসড মনে হচ্ছে। আমাদের মতো ট্রেক লাভার যারা আছে তাদের কাছে এটা যে কী চরম পাওয়া সেটা ভাষায় ব্যক্ত করা কঠিন। এই পারিপার্শ্বিক সুন্দর দৃশ্য আর এইভাবে পাহাড়ি সরু রাস্তা দিয়ে চলা আর তার নিচের গভীর খাত দিয়ে বয়ে চলা শস্য আওয়াজে পাহাড়ি প্রদর্শনী নদী ও তার চারপাশে মনোমুগ্ধ করা পরিবেশ ও দৃশ্য, ওহো ও কি বলবো, এক কথায় পুরো নৈসর্গিক। পাহাড়ে এসে এভাবে পাহাড়ি হওয়ার যে সিম্পলিসিটি জীবনযাপন, সেটা মন প্রাণকে তোমার এতটাই প্রশস্তি দেয় যে সত্যিই নিজেকে জানতে হলে, নিজের সাথে নিজের পরিচয় করাতে হলে, নিজের ভেতরে ইচ্ছা শক্তিকে উপলব্ধি করতে হলে এইভাবে শহরে করা হয়েছে বেরিয়ে পড়তে হয় অজানার খোঁজের উদ্দেশ্যে। ভগবান তোমাকে কখন কিভাবে দুহাত ভরিয়ে দেবে সেটা তোমার কাছেও একটা সারপ্রাইজ। খাবার খেতে খেতেই অবশ্য সবাই খাবার খেতে খেতে জার্নি স্টার্ট করে দিয়েছি। আর এখান থেকে গঙ্গোত্রী মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। সো হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। ঠিক মন্দিরের পাশ থেকে ওপর থেকে একটা রাস্তা উঠে যাচ্ছে, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। সবে 200-300 মিটার মতো হবে। কি মিতা, অসুবিধা হচ্ছে না তো? ছেড়ে চলে যাবো। দেখেছো মেয়ের কি মজা। তো ব্যাগ পড়ে গেছে। কোনো রাস্তা এখানে এসে একটু ন্যারো হয়ে গেল। তো এখনও গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের গেট পর্যন্ত পৌঁছয়নি, এখনও 2 কিলোমিটার রাস্তা আসিনি। তবে তার মধ্যে এই ক্লিপটা দেখলাম, ক্লিপটা মারাত্মক লাগলো, সেই কারণে তোমাদের একবার দেখাচ্ছি। আর সামনে মাথা উঁচু করে সুদর্শন পিক, যতদূর আমি যদি ভুল না হই তাহলে সুদর্শন পিক দেখা যাচ্ছে। আর আমরা এই পথে হাঁটছি, জলের পাইপও আমাদের সাথে যাচ্ছে। দারুণ একটা ওয়েদার, ঠান্ডা, মনোরম, বেশ ভালো লাগছে হাঁটতে। এই থেকে যে আরও কত কিছু দেখবো, মনোমুগ্ধকর জিনিস, সেটা আস্তে আস্তে বুঝতে পারছি। যাক, দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে বন্ধুরা। তো তোমরাও এটা ফিল করতে পারবে। আর আমি বলবো যে এই রকম ট্রেক বা যে কোনো ট্রেকই জীবনে অন্তত একবার করা উচিত প্রত্যেকের, সবাই একটা আনন্দ পাবে। শুরুতেই একটা ওয়াটার ক্রসিং পেলাম। ওয়াটার ক্রসিং ক্রস করে একটা আলাদা ফিলিংস, একটা আলাদা অনুভব হচ্ছে মনে। আমরা 2 কিলোমিটার কভার করে ন্যাশনাল পার্কের গেটে চলে এসেছি। তো এই যে ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের গেট। এটা একটা স্ট্রোক, মাইল স্ট্রোক বলবো না, জাস্ট একটা স্ট্রোক। হাই,
জাস্ট একটা স্ট্রোক কমপ্লিট করলাম। দারুণ জিনিস। সবার শরীরের অবস্থা কিরকম? একদম ঠিকঠাক। সত্যি মায়ের মন্দির থেকে 2 কিলোমিটার ট্রেক করার পর তোমার প্রথম এন্ট্রি পয়েন্ট পড়বে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এখানেই তোমাকে পারমিট চেক করাতে হবে। এখানে বলে রাখা দরকার, তোমরা যে এজেন্সির সাথে এই ট্রেকটা করবে তারাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে। আমরা যেমন এই ট্রেকটা করেছিলাম চুচুড়া পদাতিকের সাথে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্রেকটা কিন্তু তুমি একা চাইলে করতে পারবে না, তোমাকে অবশ্যই গাইড নিতে হবে, না হলে এন্ট্রি পয়েন্টেই কিন্তু তোমাকে আটকে দেওয়া হবে। আগে গোমুখ পর্যন্ত এই ট্রেকটা একা করা যেত, কিন্তু 2024-এ সেটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তোমরা যারা গঙ্গোত্রী এসে সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে ভাবছো, তারা কিন্তু ইজিলি গাইড, কোয়ার্টার এবং লাগেজ রাখার ক্লক রুমও পেয়ে যাবে, অথবা আগে থেকে কোনো এজেন্সি বুক করে থাকলেও তারা আসতে পারো ইজিলি। দিই এখানে যে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের তোমার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমার এই গোপ্রোর জন্য 500 টাকা ক্যামেরা চার্জ নিল। এবার গোপ্রো না, শুধু ডিএসএলআর হোক সব কিছু, এবার ক্যামেরা দেখে ওরা ডিসাইড করবে কত টাকা চার্জ করবে। মোটামুটি এটা 500 টাকা চার্জ করলো। আমাদের সাথে অনেকগুলো ক্যামেরাই ছিল, সবারই 500 টাকা করে লাগলো। সো চলো সামনে সুদর্শন নিয়ে এগিয়ে চলেছি। আর এই আমাদের টিম সামনে আগাচ্ছে। লাগছে এত সুন্দর বিউটি, চারিদিকে সিনিক বিউটি, কিন্তু যখন এদের দেখছি সত্যিই খারাপ লাগছে। তবে এদের এটা কাজ, এটা কাজের মতোই করছে, কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছে। আমরা ব্যাগপত্র রেখে হালকা ব্যাগপত্র নিয়ে হাঁটছি, আর এরা আমাদের থাকার জন্য কত মালপত্র নিয়ে হাঁটছে। এই একটা খারাপ লাগা। বাকি সব ওয়েদার দারুণ, সিনিক বিউটিও দারুণ। মোটামুটি অ্যাপ্রক্স 3 কিলোমিটার মতো এসে গেছি অলরেডি, তো খুব ভালো। আর সামনে যত স্নো ক্যাপগুলো আস্তে 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 পরিষ্কার হতে শুরু করে দিয়েছে, মানে দেখা যাচ্ছে। এতক্ষণ ছোট দেখা যাচ্ছিল, এখন বড়ই দেখা যাচ্ছে। হ্যালো, এই পিকের অনেক কাছে চলে এসেছি, এতক্ষণ অনেকটাই দূরে ছিলাম। আর নিচ থেকে ভাগীরথী আসছে নিজের গতিতে, নিজের ছন্দে। আমার এটা দারুণ লাগছে দেখতে, সো বিউটিফুল, আই ফিল লাইক হেভেন। মিনারেলসও প্রচুর পেয়ে যাবে। তো যাওয়ার পথে প্রথম একটা বড় ওয়াটার ক্রসিং পড়লো, সুন্দর। জলটা অনেক ওপর থেকে এসে সোজা নিচ থেকে বেরিয়ে যাচ্ছে, আর জলটা দেখলাম মুখে দিয়ে খেয়ে একদম মিষ্টি আর ঠান্ডা। যাক, তোমরা এই ছোট ছোট ওয়াটার ক্রসিংগুলোর থেকে তোমরা জল ভরে নিতে পারবে। সঙ্গে অবশ্যই ওয়াটার বোতল ক্যারি করতে হবে, ওআরএস ক্যারি করতে হবে, জিওলিন ক্যারি করতে হবে, এগুলো দরকার। কারণ মাউন্টেন ওয়াটার তো ডাইরেক্ট খাওয়াটা উচিত হবে না, আর যেহেতু আমরা সবসময় খাই না, তো একটু জিওলিন দিয়ে খাওয়াটাই বেটার। চলো, আমরা মোটামুটি 1.5 কিলোমিটার এসে গেছি, এবং এই 1.5 কিলোমিটার আসার পরে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একটা ভ্যালির মতো সুন্দর ফাঁকা জায়গা। আর ভাগীরথী নেমে আসছে, বড় বড় চট্টান, বড় বড় স্নো ক্যাপ মাউন্টেনগুলো এখান থেকে পরিষ্কার আরও দেখা যাচ্ছে। সো তোমার ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি, তোমরা এই পরিবেশটা একবার দেখো। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক থেকে আরো প্রায় 1 কিলোমিটার ক্রস করে এগিয়ে আসার পর
আমরা জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিলাম। এইবারে আস্তে আস্তে গাছপালার সংখ্যা একটু কমতে শুরু করবে, কারণ সামনে এখন বড় বড় পাথরের চাই, আর সামনে সুদর্শন পিক দেখা যাচ্ছে। আর এই ডান সাইডে সব ন্যারোই রয়েছে, কিন্তু সামনের যে দৃশ্যটা সেটা অনেকটা চওড়া হয়ে গেছে। এবার ভ্যালিটা পুরোপুরি সামনে থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে। ঢোকার আগে আমরা একটু স্টে নিলাম, সবাই রেস্ট নিচ্ছে। এই যে আমাদের টিম মেম্বার সব, তো এখানে ড্রাই ফ্রুটস একটু খাওয়া হলো আর একটু গল্প গুজব হচ্ছে, তারপরে আবার আগাবো। 4 কিলোমিটার টোটাল কমপ্লিট করলাম। তো স্পিড ভালো আছে, কারণ ওই 8:45টার দিকে স্টার্ট করেছিলাম, এখন 10:30 বাজে। চলো সামনে আরও দেখাবো। চিরবাসার দিকে এগিয়ে যাচ্ছি, ততই আরও পাহাড় ন্যাড়া হতে শুরু করেছে। তো গাছপালা এদিকে আস্তে আস্তে কম হবে। চিরবাসা পার করার পরে আরও গাছপালা কমে যাবে, তারপরে হয়তো শুধু ন্যাড়া পাহাড় পাবো। তো এখনকার সিচুয়েশানটা ঠিক এই রকম। এখন অল্প অল্প গাছপালা আছে, পুরো ফাঁকা নয়, কিন্তু আরও আগালে। তবে এই সামনের পাহাড়টা পুরো শুকনো রুক্ষ, কিছু কিছু ঘাস আছে, কিন্তু একেবারেই বড় বড় গাছপালা কিচ্ছু নেই। আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, এই দেখেই আরও যেন এনার্জি বাড়ছে। জার্নির এমন একটা জায়গায় আসলাম, দেবগড় পার করে এই রাস্তাটায় একটা ওয়াটার ক্রসিং বড়, এবং সেটা কাঠের ব্রিজ দিয়ে ক্রস করে আমরা গেলাম। এই যে সেই কাঠের ব্রিজটা, আর এই যে জলের সোর্সটা, দারুণ একটা জায়গা। সে আর কি বলবো, যতটা পাচ্ছি জলের কাছে চলে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আস্তে আস্তে ন্যাড়া পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ে ছোট ছোট গাছ নানা রকম কালারের, দেখতে বেশ ভালো লাগছে। আর পাশ দিয়ে বড় চট্টান উঠে গেছে, আর এই সাইড দিয়ে ঝাউবনের মাঝখান থেকে ভাগীরথী মা গঙ্গা। তো এটা অদ্ভুত ফিলিংস, একটা অদ্ভুত অনুভূতি। এটা মধুর রাস্তা দিয়ে যেন মনোরম পরিবেশ দিয়ে হেঁটে চলেছি, সে এক দারুণ অনুভূতি। হাঁটতে হাঁটতে একটু পরপরই যাবে, হাঁপিয়ে যাবে, এরকম পাথরের চাইতে যাবে, একটু রেস্ট নেবে। আর তার সাথে এই যে গাছপালার যে একটা হিমেল হাওয়া, সেই যে অনুভূতি বলে প্রকাশ করা যাবে, অসাধারণ অসাধারণ। এই হাঁটার পথে হিমেল হাওয়াটা তোমার গায়ে যখন লাগবে, একটা আলাদাই এনার্জি তোমাকে দিয়ে চলে যাবে যে আরও পথ এগিয়ে যাওয়ার। তাই একটু দাঁড়াচ্ছি, আবার একটু একটু আগাচ্ছি, আর ভিউটা হচ্ছে গিয়ে দুর্দান্ত ভিউ। এই ভিউর জন্যই তো মানুষ এত দূরে কষ্ট করে আসে। চলো।
তো 9:45 স্টার্ট করে এখন 12:16 বাজে। আমরা 7 কিলোমিটার কভার করে চলে এসেছি, আর 2 কিলোমিটার বাকি চিরবাসা। আর এখান থেকে চিরবাসা চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কিছু দেখা যাবে না। ওই যে চির গাছগুলো, আর ওই যে লম্বা সারি দেওয়া এই যে গাছগুলো, ওইটাই হচ্ছে চিরবাসা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি চিরবাসার আগে একটা এরকম টিনের ঘর। এই যে সবাই বসে লাঞ্চ ফাঞ্চ করছে, এবার টিনের ঘরে আমরা দাঁড়িয়ে আছি, সুন্দর ঠান্ডা হাওয়া, আর চারিদিকে বরফাবৃত পাহাড়। এই আমার চোখের সামনে একটা দেখা যাচ্ছে, দূরে একটা দেখা যাচ্ছে, আর এদিকেও দেখা যাচ্ছে। তো দারুণ। আর এদিকে হচ্ছে গিয়ে নদীর খরস্রোত, ভাগীরথী মা গঙ্গা নিজের মনে আপন মনে বয়ে চলেছে। রাস্তায় আমরা যাওয়ার সময় আমাদের যে একটু দাঁড়িয়ে যা, এই যে দেখো পাতাটা যেরকম দেখতে, এই পাতাটা দেখতে বলবো অনেক সময় যাওয়ার সময় দেখে অক্সিজেন অভাব হয় বা অসুবিধা হতে পারে। এই পাতার একটা আলাদা গন্ধ বেরোয়, সেই গন্ধটা শুধু কিন্তু একটা বেটার ফিল হয় তোমাদের হতে পারে। তো তোমরা যদি এরকম রাস্তা যাওয়ার সময় এরকম ঝোঁকঝাড় দেখতে পারো, কিচ্ছু করো না, একবার ছিঁড়ে নিয়ে দেখে নিয়ে ভাববে যে এটা সেই একটা সেই গাছটাই যেটা তোমাকে কিন্তু ফিল বেটার করাতে সাহায্য করবে। তো চলো আমি শুকলে খানিকটা অক্সিজেনের যে এই সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের টানটা, এইটা একটু কমে যাবে। তো এইটা তোমাদের সাথে যে গাইড দাদা থাকবে তাকে জিজ্ঞাসা করে তোমরা এটা ইউজ করতে পারো। সুন্দর একটা গন্ধ আছে, যে গন্ধটা শুকলে একটু অন্যরকম লাগছে ফিলিংসটা। তো চলো, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। ওখান থেকে কিলোমিটার খানেক আগে আসার পরে যেটা ম্যাসিভ জিনিস চোখে পড়লো সেটা তোমাদের একবার দেখাবো। সেটা হচ্ছে গিয়ে ভাগীরথী 2 আমার সামনে। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, ওই যে সাদা পিকটা দেখা যাচ্ছে, এটাই ভাগীরথী 2। তো তোমাদের ভাগীরথী 1, 2, 3 আছে, ভাগীরথী মেন আর ভাগীরথী সিস্টার্স, তার মধ্যে ভাগীরথী 2টা এখান থেকে দেখা যাচ্ছে। সেটা একটা অদ্ভুত জিনিস যে এত রাস্তা হাঁটার পরে যেই দিকে আমরা হাঁটছি, একটা ভাগীরথী গ্লেশিয়ারের দিকে আমরা যাচ্ছি যেখান থেকে গোমুখের উৎপত্তি, তো তারই যদি পিক একটা এখান থেকে দেখা যায়, সেটা আনন্দের আর কিছু, এর থেকে আর আনন্দের কিছু হয় না। তো এই বন্ধুরা, চিরবাসা ঢোকার আগে এমন একটা জায়গায় এসছি, এখানে একটা কাঠের পোল আছে একই রকম, কিন্তু এইটা হচ্ছে ভাগীরথী গঙ্গা নয়। অ্যাকচুয়াল নামটা আমি জানি না, তবে আমার কোনো কারণে মনে হচ্ছে এটা যেন শিবলিং গ্লেশিয়ার থেকে তৈরি হয়েছে। যাই হোক, এটাতে আমি শিওরিটি নই, কিন্তু এইখান থেকে যে ভিউটা তৈরি হয়েছে সেটা সত্যি মারাত্মক। মানে সেটা তোমাদের শেয়ার করতে না পারলে মানে নিজেরই একটা কষ্টের ব্যাপার হয়ে যেত। তো তোমরা এই ভিউটা একবার এনজয় করো। আর ওই ব্রিজটা, এই হচ্ছে সেই জায়গা। ঠিক এই জায়গাটায় ভাগীরথীটা আমরা উপর থেকে দেখছিলাম। নিচে নেমে এসছি, অল্প দেখা যাচ্ছে, কিন্তু জলের এই জায়গাটায় জল, ও মাই গড। আর এই হচ্ছে পরিস্থিতি। এই স্মৃতি আমরা মনের মণিকোঠায় সারা জীবন তুলে রাখবো, এমন এক স্মৃতি। তোমরা দেখো, ভালো লাগবে। সো ফাইনালি চিরবাসা আমরা পৌঁছালাম। তো এখন আমরা চিরবাসা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি।
এই যে দেখতে আশেপাশে যে গাছগুলো, এগুলোকে এখানকার স্থানীয় লোকেরা চির গাছ বলে, তাই জন্য এই জায়গার নাম হয়েছে চিরবাসা। তো এই আপাতত এই জঙ্গলের ভেতর দিয়ে যাবো। এবার কত কষ্ট করে দেখো পটাররা জিনিস নিয়ে যায়, আর আমরা ছোট্ট একটা ব্যাগ নিতে গিয়ে হাঁপিয়ে যাই। ওই সিলিন্ডার নিয়ে যাচ্ছে। তো আমরা এখন পুরোটাই চিরভাষা জঙ্গল দিয়ে এগোচ্ছি, ভোজবাসার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। চিরবাসা থেকে ভোজবাসা আরও 5 কিলোমিটারের মতো। চলো দেখি। সামনে একটা আপাতত জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এরকম একটা জিনিস ভালো যে আজকে পুরোপুরি একদম পরিষ্কার নীলাকাশ। এই দেখো আমার দিকে দেখো, আকাশটা পুরো নীলাকাশ, নাহলে খুবই কষ্ট হয় বৃষ্টি বাদল হলে এইসব রাস্তা দিয়ে হাঁটতে। আলটিমেটলি আমরা 9 কিলোমিটার ট্রেক করে চিরবাসায় এসে দাঁড়ালাম। এবার এখানে আবার একটু খাওয়া দাওয়া করে আবার ভোজবাসার দিকে আগাবো। তো এখন ঘড়িতে বাজে 2:09, আর আমরা স্টার্ট করেছিলাম ঠিক 9টা, 9:45, 9টা। তো এর মধ্যে আমরা চিরবাসা পৌঁছে গেছি। আর 5 কিলোমিটার আছে ভোজবাসার। তো আর 5 কিলোমিটার এই খাওয়া দাওয়ার পরে হাঁটতে হবে। তো চলো এনজয় করতে থাকো আর বিউটি দেখতে থাকো। পাহাড়ের এত সুন্দর বিউটি যে না দেখলে ফিলিংসটা বলাই মুশকিল, দারুণ জিনিস। বন্ধুরা, চিরবাসা ক্রস করার পরে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, ভাগীরথী পিক, ভাগীরথী 1, 2, 3 তিনটেই দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে ছুঁয়ে ফেলবো, এতটাই কাছে। আর রাস্তা এই রকম, রাস্তা পুরোটাই হচ্ছে গিয়ে সূক্ষ্ম রুক্ষ পাথরের রাস্তা। এখানে ভাঙা গুঁড়ো পাথর, এর আগে ছিল বোল্ডার। এইভাবে যাচ্ছি আর এই হচ্ছে ভিউ। সে এক আলাদাই অনুভূতি। একটু আগে চিরবাসাতে লাঞ্চ করলাম, লাঞ্চে দিয়েছিল রুটি আর আলু জিরে তরকারি, ফুটি এইগুলো। তো লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম ভোজবাসার দিকে। আজকে নাইট স্টে ভোজবাসাতে, আর সঙ্গে ওয়েদার এই রকম গরম আছে। হাঁটছি গরম লাগছে, দাঁড়ালে আবার হাওয়া লাগলে ঠান্ডা লাগছে। বেশ আনন্দের, একটু কষ্টও হচ্ছে, তবে আনন্দের ট্রেক। আর সামনের ভিউ ভালো হলে না সব কষ্ট মুছে যায়, আর সেই ব্যাপারটাই হচ্ছে এখন। তো দারুণ লাগছে। আর পাহাড়ে নানা রকম কালারের গাছ, কোথাও লাল হয়ে আছে, কোথাও সবুজ হয়ে আছে। দেখতে যেন একটা আলাদাই একটা অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে। আর দূরে নদীর একটা শস্য শব্দ, সে একটা আলাদা ফিলিংস। তো সেই ফিলিংসটা নিতে হেঁটে চলেছি ভোজবাসার দিকে। তো তোমরা ভিডিওতে কানেক্টেড থাকো, আর আমি যেটুকু তোমাদের চেষ্টা করছি ভালোভাবে দেখানোর, যাতে তোমরা যারা নাও আসতে পারছো তারাও এই ভিডিওটা দেখলে যাতে সেই ফিলটা করতে পারো, সেই ফিলিংসটাই দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করব। তো আস্তে আস্তে রাস্তা আরও খাড়া হচ্ছে। ঠিক আছে, চলো।
সারি সারি পর্বতের সারি চারিদিকে, তার মাঝখান থেকে এই রুক্ষ পথ, এই রুক্ষ পথ দিয়ে হেঁটে যাওয়া অভিজ্ঞতা, যতক্ষণ না তোমরা এই গোমুখ তপোবন ট্রেকে আসবে ততক্ষণ তোমরা সেই অভিজ্ঞতার বুঝতে পারবে না। হয়তো দেখলে, ভিডিও দেখলে খানিকটা বোঝা যাবে, কিন্তু যতক্ষণ না এই পথে চলবে ততক্ষণ এই পথের মজা বুঝতে পারবে না। কষ্ট আছে, কিন্তু সিনিক বিউটি এত সুন্দর, এত দিকের এত পাহাড়, এত রকমের, কোনোটা গাছ আছে, কোনোটা গাছ নেই, কোনোটা বরফে ঢাকা। এইসব দেখতে দেখতে এগিয়ে যাওয়ার যে কি মজা। আর সামনে একটা জায়গা এসছে যেখানে ঘোরাবো। এই দেখো বড় বড় ঘাস, এতক্ষণ ঘাস ছিল না, এবার এই ঘাসগুলো এসছে। ওহ, সারি সারি ঘাস। এই পাহাড়টা আবার ঘাস, তারপরের পাহাড়টা হচ্ছে গিয়ে ন্যাড়া, গাছে পাতা নেই। সে এক অদ্ভুত অনুভূতি। বন্ধুরা, এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলোই হচ্ছে গিয়ে ভোজপত্র গাছ। এই ভোজপত্র কেন, প্রাচীনকালে এই গাছের ছালেই লেখা হতো, সেই কারণে এই গাছগুলোর নাম হচ্ছে গিয়ে ভোজপত্র গাছ। কারণ এর ছালেই চিঠি লেখা হতো, নানা রকম লেখা হতো, পুঁথিগুলো লিখে রাখা হতো, সেগুলো হচ্ছে এই গাছের ছালেই। এই ছালগুলো খানিকটা কাগজের মতো, এই যে হাতে নিয়ে উঠে যাচ্ছে, এই ছালেই লেখা হতো, সেই কারণে ভোজপত্র বলে এই গাছগুলোকে। বাহ, তাই এখানে সব গাছ ভোজ, আস্তে আস্তে ভোজ বাসার দিকে আগালে তোমরা আরও বেশি দেখতে পারবে এই ভোজ বাসায় ভোজপত্র গাছগুলো। এখানে ফোর্সটা দেখো, জলের ফোর্সটা, আর জল এখানে ঘোলা কালো। আবার একটা ওয়াটার ক্রসিং করছি, জল পুরো কালো ঘোলা জল, কিন্তু বিশাল ফোর্সে নামছে। দেখে তো মনে হচ্ছে কাদা নিয়ে নামছে, এত ঘোলা জল। আর এইগুলো হচ্ছে গিয়ে ভুজ কাঠেই তৈরি। এই যে ছোকলা উঠে যাচ্ছে, এই যে ছোকলা উঠে যাচ্ছে, এই ছোকলাতেই কাগজ লেখা হচ্ছে, এটাও ভুজ কাঠেরই তৈরি। মনোরম পরিবেশ। সেই দৃশ্য চোখের সামনে, ঠিক ভুজবাসা ঢোকার আগে। ভাগীরথীর এত কাছে চলে যাব, মনে হচ্ছে ভাগীরথীর কোলে। চোখের সামনে যা দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা জানি না, কিন্তু চোখ দিয়ে দু চোখ জুড়িয়ে যাচ্ছে। আবার সেই ভাগীরথী, এতক্ষণ ভাগীরথী আমাদের সাথে ছিল না, আমরা আড়ালে আবডালে হেঁটে আসছিলাম, কিন্তু আবার সেই চোখের সামনে বরফাবৃত ভাগীরথী। সে এক অনুভূতি, যে অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়, যে অনুভূতি বলে বোঝানোর মতো নয়, সেই অনুভূতিটা এখন হচ্ছে। আবার ঘুরে আবার সেই ভাগীরথীর দর্শন, ভাগীরথী পুরোটাই দেখা যাচ্ছে। সো ঠিক আর 1 কিলোমিটার বাকি ভুজবাসা ঢুকতে, আর ঘড়িতে বাজে এখন 4:05। এই সকাল 9টায় জার্নি স্টার্ট করেছিলাম, তবে হেলতে তুলতেই এসছি এবং ছবি তুলতে তুলতে আর এই বিউটির, এই সুন্দর জিনিসের স্বাদ নিতেই এসছি। সুন্দর প্রকৃতির স্বাদ
আস্বাদন করতে করতেই এই পথে এসেছি। কোনো তাড়াহুড়ো নেই, কেন এটা কোনো রিলে রেস নয় যে আমাকে আগে পৌঁছতে হবে, কিন্তু প্রকৃতি যে দুহাত ভরে দিয়েছে সেই জিনিস নিতে নিতে এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি ভুজবাসার দিকে। আর নিচে আবারও মা গঙ্গা সঙ্গে রয়ে গেছে, সঙ্গে সব সময় ছিল এই পথে, আবারও এখন আরও কাছে। তো একটা দারুণ অনুভূতি, এর থেকে বলার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই। তোমরা দেখো, তোমরা দেখলে তোমরাও এই অনুভূতিটা অনুভব করতে পারবে, যে অনুভূতিটা আমি এখন অনুভব করছি। তো আরও একটা রক ফলিং জোন, খুব এই যে যখন তখন পাথর পড়ে যেতে পারে, এই যে মাটি, খুব সাবধানে এই জোনটা ক্রস করতে হবে। এর আগে একটা জোন এরকম ছিল, আর এই জোনটা এখন পুরোটাই ওই জোন। এই জায়গাটা খুব সাবধানে ক্রস করে বেরিয়ে যেতে হবে, আর উপরের দিকে খেয়াল রাখতে হবে। এখনই পাথর পড়লো, বুঝলে? ভাগীরথীর গোল্ডেন কালারের রং, সে এক আলাদাই অনুভূতি। আর আমরা এই ভুজবাসায় টেন্টের কাছে এসে দাঁড়িয়ে আছি। টেন্ট পিচ হচ্ছে, টেন্ট পিচ হলেই আমরা নামবো।